কি ভালো ব্যাপার তাই না? আজকে একটা মায়ের চোখের জল আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কন্টেন্ট। অনেক সাপোর্টার বলো, হেটার বলো, মানে হেটার্স, সাপোর্টার, সবারই বলো, চোখের জলটা কন্টেন্ট। যারা হেটার্স তারা তো মায়ের চোখের জল নিয়ে খিল্লি ওড়াবেই, কারণ তারা তারা মেয়ে হয়েও, মহিলা হয়েও একটা মাকে সোশ্যাল মিডিয়ায় ভার্বালি বিক্রি করেছে, কোঠায় বসিয়ে দিয়েছে একটা মেয়েকে, একটা মাকে। কোনো রেহাই দেয়নি। তারাও কিন্তু কোনো বাড়ির বউ, তারাও সন্তানের মা, তারাও মহিলা, তাদেরও সংসার আছে। কথায় বলে মেয়েরা মেয়েদের শত্রু। একদম। সমাজটা যে 2024 সাল হলেও 25 মানে পেরিয়ে 25-এ পা দিতে চলল, বলতে গেলে রাত পোহালি আর কদিন বাকি। সমাজটা একই রকম থেকে গেছে। সেই যে মেয়েরা চৌকাঠ ডিঙাবে যখন শ্বশুরবাড়ির, তখন হচ্ছে মেয়েদের শ্মশান যাত্রা হবে। আর যখন তুমি স্বামীর হাত না ধরে যখন চৌকাঠ ডিঙোবে, তখন হচ্ছে বাবা মেয়েটার কী স্বভাব, বাবা রে বাবা কী সুন্দর স্বভাব, যেখানে যায় স্বামীর হাত ধরে যায় বা স্বামীর হাত ধরে আসে। আর তুমি যখন একা ডিঙোবে, তখন হচ্ছে কি কোথায় যাচ্ছে, লটর পটর করতে, কিছু একটা কেস আছে, ওই যে বারবার একা একা বেরিয়ে যায়, নোংরামি করতে যায়। একটা পুরুষ যখন, এই যে টিনা, একটা পুরুষের সাথে যদি বন্ধুত্ব রাখে, কোনো কথা বলে, হয়ে গেল কি পরকীয়া, বেচু চোতা বানিয়ে বালিশ করে রেখে শোবে। কত প্রমাণ, কত প্রুফ, তাই তো? আর বেচুর বাড়িতে কোনো মহিলা থাকলে বান্ধবী, বান্ধবী। বেচু চাটা পাটিরা বলছে, বেচুর পাতানো দিদি বলছে সেদিনকে ভিডিওতে, যে যে মহিলারা, বেচু পুরুষ, তার বাড়িতে কোনো মহিলা এসে যদি তার ঘরে শোয়, বেচু তার পাশে শুতেই পারে, তার সাথে রাত কাটাতেই পারে, শুতেই পারে। সন্তান আছে, বলে কিনা মেয়েকে বিরাট মানুষ করেছি, ছেলেকে বিরাট মানুষ করেছি, ঝাঁ চকচকে চরিত্র সব আমাদের নিজেদের সবার। সন্তানের মা তো। কোনো সন্তানের মা এই কথাটা বলতে পারে, যার কোল আলো করে নিজেদের সন্তান আছে, যার মেয়ের এখনো বিয়ে হয়নি? সে বলতে পারে? আজকে যদি তার জামাই যদি এরকমভাবে কোনো মেয়েরা আসে, এসে সে পারবে সেটা মেনে নিতে? পারবে মেনে নিতে? বা তার ছেলে যদি কোনো রকম কোনো কাজ করে, তার বৌমা পারবে এগুলো মেনে নিতে? আমরা ভাবি না। কেন? মাল্লু ইম্পর্টেন্ট। মাল্লু এতটাই ইম্পর্টেন্ট যে একটা মায়ের চোখের জল নিয়েও কন্টেন্ট বানাতে হচ্ছে। কেন? আমরা তো টিনাকে সাহসী দেখাতে চাই, যে টিনার সাহস আছে। টিনাকে মেরে ফেলার মতো অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে, যে তুই মরে যা, তোর মতো মায়ের বাঁচার অধিকার নেই। টিনার চোখে আমরা আগুন না জ্বালিয়ে, টিনার চোখ দিয়ে যাতে আরও জল পড়ে, আমরা বাধ্য করে দিচ্ছি। আজকে কোনো না কোনো সময় আমি নিজেও ফিল করতে পারছি যে আজকে যারা টিনার পাশে আমরা আছি, তাদের মধ্যে অনেকেই কিন্তু এই চোখের জলটাকে ঠিক টিনাকে দুর্বল করে দিচ্ছে আরও। দেখো, আমাকে যদি তোমরা প্রশ্ন করো যে আমি কেন এই কথাগুলো বলছি, হয়তো আমার আজকের ভিডিওটা অনেকেরই ভালো লাগবে না, বাট আমি কাউকে তেল দিয়ে চলতে পারি না। স্পষ্ট কথা স্পষ্ট জায়গায় আমি বলতে খুব পছন্দ করি। আমার কারুর সাথে না বেশি পিরিত, না কম পিরিত, না কোনো পিরিত, কিচ্ছু না। যেটা দেখবো আমি সেটাই বলবো, যেটা আমার নিজের মনে হবে আমি সেটা বলবো। এর গলায় ঝোলার জন্য, ওর গলায় চুমু খাওয়ার জন্য, ওর গালে চুমু খাওয়ার জন্য আমি কারুর কথা মতো চলতে পারবো? আমাকে কেউ চালিত করতে পারবে না। আমি সেটাই করব যেটা আমার নিজের ব্রেন বলবে। আজকে টিনার যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আমাকে একজন ভিউয়ার দিদি আজকে আমার সকালের ভিডিওটাতে, মানে দুপুরের ভিডিওটাতে আমাকে পাঠালেন। আমি দেখলাম ভিডিওটা। আজকে যে ভিউয়ার ভিডিওটা ভাইরাল করেছে, মানে পোস্ট করেছে, সে যদি টিনার সত্যিই শুভাকাঙ্ক্ষী হতো, আমি বলবো না, অবশ্যই হয়তো ভালোবাসে, কিন্তু ভালোবাসাটা মানে বিক্রি করা নয়। আজকে সে যদি ভালোবাসতো, সে একটা মায়ের চোখের জলের মূল্যটা বুঝতো। তারও তো সন্তান আছে, তার মেয়েকে দেখেই তো টিনার চোখে জলটা এসেছে, হাউ হাউ করে কেঁদেছে। ওই যে মুহূর্তটা একান্ত। আমরা টিনার সাপোর্টার, টিনাকে ভালোবাসি। যে ভিউয়াররা বলে টিনার ভালো চাই, ভালোবাসি, তারা কি চায়? টিনার দুর্বল জায়গাটা সোশ্যাল মিডিয়ায় ছুঁড়ে দিতে, যাতে টিনাকে এমনিতে যেমন যে বানে জর্জরিত করা হচ্ছে, মানে চরিত্রহীন, কলঙ্ক, কলঙ্কিনী, মানে নোংরা, কোঠায় বসা মহিলা, এই যে বারবার এই কথাগুলো বলা হচ্ছে, বারবার যে বলছে তোর চোখের জলের কি, এই এই খিল্লি ওড়ানো হচ্ছে, নিজেরা মা হয়েও চোখের জলের খিল্লি ওড়াচ্ছে। তাদের কাছে প্রুভ করতে হচ্ছে যে এই দেখো আমাদের টিনা কাঁদছে, দেখো দেখো, তোমরা যে বলো টিনা কাঁদে না, চোখ থেকে জল বেরোয় না, দেখো দেখো ভিডিওটা করে ছাড়া হয়েছে।
এটা কি মানে খুব দরকার, খুব দরকার এই জিনিসটা, খুব দরকার। তা আমি বারবার বললাম, আজকে এই ভিডিওটা দেখার পর আমাকে অনেকে গাল দেবে, আমাকে নোংরা কথা বলবে, আমাকে বলবে যে কি বলছো মিলি তুমি, টিনা কাঁদছে সেটা তো সবার কাছে দেখাচ্ছে। কথায় বলে কাঁদলে ঘরের মধ্যে কাঁদো, নিজের রুমের দরজাটা খুলবে যখন, চোখ মুছে ফ্রেশ হয়ে ঘর থেকে বেরোবে। তোমার ঘরের কোনো পরিবারের মেম্বারও যদি দেখে নেয় সেই কান্নাটা, সেও কিন্তু সুযোগের সদ্ব্যবহার করবে। তাহলে টিনা মা হয়ে কেন বারবার সবাইকে দেখাবে যে এই দেখো আমি কাঁদছি, এই দেখো আমি কাঁদছি? যখন যখন যে সময় টিনা চোখের জল ফেলেছে, একটা ষষ্ঠীর তাগা দিয়েছে ছেলের নামে, একটা বিপত্তারিণী ব্রত করে তাগা দিয়েছে, সে তাগা তাগা মানে ধাগা করেছে, সেটা নিয়েও মানুষ প্রশ্ন করেছে। বিপত্তারিণী তাগাকেও কিন্তু ছাড়েনি, যেখানে মা বিপত্তারিণী ভগবান, সেটাকে পর্যন্ত ক্রস চেক করেছে। তাহলে সেই যে মহিলারা, তারা টিনার সন্তান কাছে নেই সেই মর্মটা তারা বুঝবে? যারা নিজেদের কোলে সন্তান থাকা সত্ত্বেও অন্যের মাকে দিনরাত অভিশাপ দিয়ে গেছে তুই মরে যা, তোর মতো মায়ের বেঁচে থাকার অধিকার নেই, তুই তো কোঠায় বসা, এই বসা ওই বসা, তারা নিজেরা ভাবেইনি যে এই বাচ্চাটা একটা ছোট্ট শিশুর কাছে তার মা অত্যন্ত জরুরি। আজকে বেচু সকলকে বলে, সকলের সামনে বেচু আজকে সন্তানকে বলেছে তার মা মারা গেছে, সেটাকে এরা সাপোর্ট করেছে এই নোংরা মহিলারা, যে ঠিক আছে হ্যাঁ ওইটাই ভালো, মা মরে গেছে এটাই জানুক, এরম মা থাকার থেকে মরে যাওয়া ভালো। একটা মেয়ে থাকার জায়গা খুঁজেছে, সেখান থেকে তাকে তাড়ানো হয়েছে। একটা মেয়েকে দিয়ে বিদেশি নোংরাকে দিয়ে গাল দেওয়ানো করানো হয়েছে, কোঠায় বসানো করানো হয়েছে, 18-20টা পুরুষের সাথে শুইয়ে দেওয়া হয়েছে। তো টিনার এই কান্নাটা দেখলে তারা কি সরি ফিল করবে, নাকি টিনাকে বলবে আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে, আমাকে এই হয়েছে, নাকি তার বাচ্চাটাকে নিয়ে গিয়ে তার কোলে তুলে দেবে যে নাও গো তোমার কান্নায় আমরা ভিজে গেছি? তাহলে আজকে আমরা যারা টিনাকে ভালোবাসি তারা টিনার এই জায়গাটাকে বারবার হাইলাইট করার তো আমার মনে হয় না কোনো দরকার আছে, যে দেখো দেখো তোমরা দেখো এই টিনা কাঁদছে, বা এই তো যে ভিউয়ার বা একজন ব্লগার বা যাই বলো ভিডিওটা ভাইরাল করেছে, হ্যাঁ তার ভিডিও প্রচুর ভাইরাল হয়ে যাবে, বাবা টিনা কাঁদছে, টিনা এখন হট কেক, হট কেক, তাই তো? টিনা এখন বিরাট মানে নিউজটাই তাই হট, টিনা বাবা ভিডিও ভাইরাল হয়ে যাবে, চ্যানেলটা দাঁড়িয়ে যাবে, লোকে দেখবে। কিন্তু কি হলো, ভালোবাসার কোনো দাম আছে? আজকাল ভালোবাসা তো এইভাবেই বিক্রি হচ্ছে। এই যে টিনার পাশে মা আমার, সোনা আমার, মেয়ে আমার করে ভিডিও করতে এলো, দিয়ে লাস্টে ভিতরের খবর যখন বন্ধ হয়ে গেল, ব্যাস ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে গেল। হ্যাঁ পিরিতি তো এরকমই হয়, ওই জন্য বলে প্রেম করে বিয়ে করার আগে একটা সঠিক চাকরি করতে হয়, বউকে লালন পালন করার মতো ক্ষমতা রাখতে হয়। আর যারা দিনের বেলা ভালোবাসার স্বপ্ন দেখে, এই রাত্রিবেলা ভালোবাসার স্বপ্ন দেখে আর দিনের বেলা বলে চলো বিয়ে করে নিই, তাদের কপালে এরকমই হয়, দুদিন পর দেখবে বউ জানলা দিয়ে পালিয়ে যাচ্ছে, ভালোবাসা উড়ে পালিয়ে গেছে ফুলসজ্জ রাতে জানলা দিয়ে, ডিভোর্স হয়ে যায়। ঠিক সেই ধরনের ব্যাপার। ভালোবাসা মানে হচ্ছে মুরগি পোষা, ঠিক যখন খাবার থাকবে না ওই মুরগিটাকে কেটে ঝোল করে খেয়ে ফেলো, অর্ধেক এই রকমই দেখা যাচ্ছে। স্বার্থে ঘা পড়ছে, ব্যাস বেরিয়ে চলে যাচ্ছে। কন্টেন্ট, কন্টেন্ট মানে কি? আমি একটা টপিককে ভালোবাসবো, এর প্রতি একটা মায়া এসেছে, আমি টিনাকে সাপোর্ট করছি, এর একটা বেজ আছে, কারণ আছে। আমি টিনাকে সাপোর্ট করছি, ডে ওয়ান থেকে করছি, মানে আমি এটাতে থাকছি, আমি সাচ্চা সাপোর্ট করি, আমার মোটো কিন্তু তাকে বিক্রি করা নয়, কারণ আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি টিনাকে নিয়ে ভিডিও করছি মানে আমি অটোমেটিক্যালি ইনডিরেক্টলি আমি তাকে বিক্রি করে খাচ্ছি, এর থেকে বড় কথা কিছু হয় না, আর আমি এটা খুব ভালো করে স্বীকার করি। তো সেই জন্য আমি তো তাকে অলরেডি বিক্রি করছি, তার উপর আমি যদি তার মানে মানুষ হয়ে ইমোশনটাকে বিক্রি করি, ইমোশন বা যাই বলো না কেন, আমার দাম কি রইল? কোনো একটা বেজ থাকবে তো, কন্ট্রোভার্সির বেজ থাকবে তো, সব কিছুর একটা দায়রা আছে। কিন্তু এখন বিশ্বাস করো মানুষের কাছে কন্টেন্ট, তাহলে কন্টেন্ট যদি কন্টেন্ট হয় প্লিজ ভালোবাসা দেখাতে আসবেন না কেউ। অতিরিক্ত পিরিতি ভালোবাসি ভালোবাসি, ভালো চাই ভালো না, ভালো যারা চাইবে তারা কিন্তু বাজারে বিক্রি করবে না। তাহলে বেচু আর এই ধরনের ভিডিও, এই ধরনের পোস্টের ক্ষেত্রে তফাৎ কোথায় রইল? বেচুও তো সেই নিজের ভালোবাসা, নিজের বিয়ে করা বউ তাকেও বিক্রি করে দিচ্ছে,
টাকা নেই, টাকা নেই, বেচু বেকার বিক্রি করে দিচ্ছে। একটা মাকে আমরা বারবার এটা বোঝানোর চেষ্টা করা হয় যে চোখ দিয়ে আগুন বেরোবে, একটা মেয়ে কাঁদবে, এই যুগটা চলে গেছে। আজকে টিনার মতো মেয়েকে আমরা যারা ভালোবাসি, আমরা যারা সাপোর্ট করি, আমাদের বারবার বলার জায়গা যে কেন টিনা চোখের জল দেখাবে, এবং টিনাকে বকার কথা আমাদের যে তুই চোখের জল কেন ফেলবি, অন্য কেউ তোর ক্যামেরা করবে, তুই কেন চোখের জল ফেলবি, তোর চোখ দিয়ে আগুন বেরোবার কথা। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন যে 5 বছরের কথা বলিস এবং যে 1.5 বছর যুক্ত হয়েছে, সেগুলো আগুন হয়ে ঝরার কথা। কেন চোখ থেকে জল পড়বে, এটা বলার কথা আমাদের টিনাকে। নাকি মানুষের কাছে আমরা ক্লারিফিকেশন দিতে যাব যে দেখো তোমরা যে বলো টিনার চোখের জল নেই, তোমরা যে বলো একটা মা কাঁদে না, এটা বলা মানে আমার মনে হয় না যে টিনাকে আমরা তো টিনাকে আরও ওদের মতোই করে দিচ্ছি, ওদের মুখের কাছে খাবার জুটিয়ে দিচ্ছি, বেচু পার্টির কাছে খাবার জুটিয়ে দিচ্ছি, নাও আর একটা কন্টেন্ট দিয়ে দিলাম। ওরা আবার উল্টে এই কথা বলবে, বলছেও তাই দেখছি যে ওটা ফেক কান্না, ওটা কান্না, ওটা ফেক কান্না। একজন আজকে কমেন্ট করেছে দেখলাম দাল্লির লাইভ চলাকালীন, এই বিকেল সন্ধ্যের দিকে যে লাইভটা করছিল, যে টিনার তো ভিউজ নেই, গামলা বসে পড়েছে ছেলের নাম নিয়ে কাঁদতে। এই কথাটা আমার খারাপ লাগলো, তার জন্য আজকে আমি ভিডিওটা করতে এলাম। যে সত্যি তো বেচুচাটা পার্টি তারা বলছে যে টিনার নাকি ভিউজ নেই, তার জন্য টিনা কাঁদতে বসেছে। আজকে একটা মা সন্তানকে পাওয়ার জন্য এত কিছু করছে, আজকে একটা পুরুষ তার বউকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিয়ে, বেকার বলে বিক্রি করে দিয়ে, বাড়িতে একটা বুড়িকে এনে রেখে, সব কিছু পাবলিক সব জানে, তারপরে ওই পুরুষকে সাপোর্ট করছে, ওই পুরুষকে সাপোর্ট করছে। আজকে একটা স্বামী নামের কলঙ্ক, যে আজকে সেই ধরনের মানুষকে তারা সাপোর্ট করছে কিছু মহিলা। টিনাকে একটা মা যে কিনা যুদ্ধ করছে, লড়াই করছে, সন্তানকে কাছে পাবে বলে আইনের পা ধরে পড়ে আছে 1.5 বছর। আজকে এতগুলো মাস পড়ে আছে, 1.5 বছর পরও এখনো সন্তানকে দেখতে একটা ঝলক দেখতে পাচ্ছে না। ছেলের বাপ ফন্দি ফিকির আঁটছে, কিছু নোংরা মহিলা ফন্দি ফিকির আঁটছে কিভাবে মাকে, মা যাতে একটা ঝলক না দেখতে পায়, সামনে থেকে বুকে টেনে না নিতে পারে। যত আইনের ফাঁক সব কিছু করার চেষ্টা করছে। সেই জায়গায় তারা এইরকম দাল্লির লাইভে বসে এরকম কমেন্ট করছে, আর আমরা যারা ভালোবাসি আমরা তাদের মুখে খাবার তুলে দিচ্ছি, নাও পাত সাজিয়ে দিচ্ছি। তারা বলতে বসবে আবার যে গামলা চোখের জল ফেলতে বসেছে, এই করবে। কেন? আমাদের তো টিনাকে বকার কথা, আমাদের তো টিনাকে বোঝানোর কথা যে এটা কাঁদার সময়, কেন কাঁদবি, কিসের জন্য, কেন কাঁদবি, কেন কেন কাঁদবি? আমি জানি একটা মায়ের বুকে কত কষ্ট জমা থাকলে তবে এরকম পাগলের মতো কাঁদে, কতটা কষ্ট জমা থাকলে, তবে সেটা কাউকে দেখানোর জন্য নয়। আর যে ভিউয়ার তার চ্যানেলের মাধ্যমে এটাকে ভাইরাল করেছে, আমি তো বলবো ভালোবাসা এভাবে হয় না। তার কোলেও সন্তান আছে, তারও বোঝা উচিত ছিল যে এই ভিডিওটা যখন ভাইরাল হবে তার মানে হচ্ছে, হবে তো বটেই, এই ভিডিওটা ভাইরাল করা মানে বা চ্যানেলে দেওয়া মানে আমি যে মানুষটাকে ভালোবাসি বলছি তাকে নিচু করা, ছোট করা। কারণ কিছু কন্ট্রোভার্সি নোংরা ক্রিয়েটারদের হাতে পাতের থালা সাজিয়ে তাদের মুখের কাছে খাবারটাকে ডিস্ট্রিবিউট করা, যে নাও তোমরা চব্যচস্য ব্যঞ্জন খাও, দিয়ে দিলাম তোমাদের মুখের কাছে, ছিঁড়ে খাবে, শেয়াল কুকুরে ছিঁড়ে খাওয়া যাকে বলে, ছিঁড়ে খাবে সেরকমভাবে। এটার নাম কিন্তু ভালোবাসা হয় না, এটা হচ্ছে স্বার্থ। যে চলো একখানা খাসা কন্টেন্ট পেয়ে গেছি, এটা দিয়ে দেওয়া মানেই হচ্ছে হেভি পয়সা উঠবে। যাই হোক, আমি বললাম, আমার পরিষ্কার বলছি আমার মনের কথা, আমার সাচ্চা মনের কথা। আমি মনের মধ্যে অত হ্যাড্ডা প্যাড্ডা বলতে পারি না, বিশ্বাস করো, রং চড়িয়ে ফং চড়িয়ে আমি বলতে পারি না। যেটা ভাই মনে আসে আমি পরিষ্কার সেটা বলি। আবারও বললাম, কারোর সাথে আমার কোনো পীড়িত নেই, একটা পার্সনের সাথে আমার কোনো পীড়িত নেই। অতএব আমি ওসবে আর অন্তত বিশ্বাস করি না কারোর সাথে। তো সেই হিসেবে আজকের দিনে জায়গায় দাঁড়িয়ে যেখানে সঠিক দেখব, যাকে সঠিক বলে মনে করব, সেটাই আমার কন্টেন্ট হবে। না রং চড়িয়ে, না বাড়িয়ে, না কিছু, না কাউকে তেল দিয়ে, সঠিক দেখলেই সেটা আমার কন্টেন্ট হবে, সে যার ক্ষেত্রেই হোক না কেন।
আবার যাকে যার যেটা খারাপ দেখবো তার তখন সেটা বলবো। আমার মনে হয় অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সিটা এইরকমভাবেই হওয়া দরকার। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটাই। হ্যাঁ, অনেকে বলবে যে তুমি কি টিনাকে বিক্রি করে খাচ্ছ না? অবভিয়াসলি, আমি তো প্রথমেই বলেছি যে আরে ভাই, টিনাকে নিয়ে কথা বলা মানেই তো মনিটাইজেশন অন করে মানেই তো আমি ইনডিরেক্টলি টিনাকে বিক্রি করছি। কন্ট্রোভার্সি মানেই তো তাই, যে টপিকে কথা বলবো সেটাকেই বিক্রি করে খাচ্ছি। কিন্তু আলাদা করে আমি তাকে ভালোবাসি বলে তাকে আমি থালায় দিয়ে দিলাম অপোজ পার্টির সামনে, অপোজিটে মানে অপোজে যারা আছে তাদের সামনে ব্যঞ্জন করে, পঞ্চব্যঞ্জন দিয়ে, তারপরে আমি বলবো আমার টিনা সোনা, আমার টিনা বাবু, আমার টিনা এই, আমার বলে কোনো লাভ নেই। কারণ আমি তাকে সাজিয়ে মুখের সামনে দিয়ে দিয়েছি। কারণ সে টিনাকে আরতি করবে না, ধূপ ধুনো দিয়ে আরতি করবে না তার। টিনাকে গালি দেবে আর টিনার ওই ইমোশনটা নিয়ে খেলবে, টিনার ওই চোখের জল কষ্টটাকে কন্টেন্ট বানাবে। যাই হোক, চলো, ভালো লাগে না মানুষের মনুষ্যত্ব দেখলে, আর কিছুই ভালো লাগে না। যাক, ওপরে ভগবান বসে আছে। আর অভিশাপ যে জিনিসটা না, অভিশাপ কখনো কি বলবো, দিতে লাগে না। এই তো চোখের জল কষ্ট লেগে যায়, এটা আমি মানি। অনেক কোলালো করে সন্তান আছে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তারা একটা বারও ভাবে না যে ওপরে একজন বসে আছে, যদি এই অভিশাপটা লেগে যায়। যাক, কর্ম যে করবে সেটা তার দায়, আমার তো কিছু না। তবে আমি এটা মানি, আমি যদি বলি সকালে সন্ধ্যে তোমাকে আমি ডাকি, যদি কোনোদিন সাচ্চা একবারও ডেকে থাকি, ওই প্রত্যেকটা গল্পের একটা লেসন থাকে, তো সেরকম মানুষের জীবনে একটা করে লেসন নেওয়া থাকে, যে মরে যাবার আগে তুমি সারাটা, এই যে তুমি জীবনে এলে তুমি কি লেসন নিলে পৃথিবী থেকে। আমি অন্তত ভগবানের কাছে এটা বলি, আমি চাই যে এই তো যেসব নোংরামিগুলো চলছে আমি একটা লেসন দেখতে চাই, যে পুরো জীবনের সারমর্ম, এই যে গল্প, এই যে পৃথিবীতে আসার যে গল্পের মধ্যে আমাকে তুমি আর পাঠালে ভগবান, তুমি দেখাও যে তুমি একটা কোনো শিক্ষা দিলে, আমি শিক্ষাটা নিয়ে যেতে পারলাম মরার আগে। আমি দেখতে চাই, আছি, রইলাম, থাকবো, আমি দেখতে চাই। দেখি ভগবান কি করে, আমি দেখি, ভালো তো সবই হচ্ছে, আমি শেষটা দেখতে চাই যে কি হয়। মানে ভালো খারাপ, খারাপ ভালো, ফারাক তো আছে দুটোর মধ্যে, খারাপ কাজ ভালো কাজ, কিভাবে শিক্ষাটা হয় সেটা আমি দেখতে চাই। চলো, টাটা, সবাই ভালো থেকো।